দিনাজপুরের পার্বতীপুরে প্রায় অর্ধলক্ষাধিক শিক্ষার্থীর পাঠদানের জন্য ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি স্কুল অ্যান্ড কলেজ, ৩৬টি মাদ্রাসা, 10টি কলেজ ছাড়াও রয়েছে 6টি কারিগরি ও বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠান। তবে শিক্ষানীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিচালিত এসব শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা লম্বা হওয়ায় প্রতিনিয়তই নিম্নগামী হচ্ছে শিক্ষার মান। শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার লক্ষ্যে কাজ করে আসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিবি। এর অধীনে পরিচালিত সকল প্রতিষ্ঠান নিজেরাই পাণ্ডুলিপি তৈরি করে পরীক্ষা গ্রহণের নির্দেশনা থাকলেও তা মানছেন না উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে সকল প্রতিষ্ঠানে পাণ্ডুলিপি প্রণয়ন বাধ্যতামূলক উল্লেখ করে চিঠি দেওয়া হলেও চলমান অর্ধবার্ষিক পরীক্ষায় তা বাস্তবায়ন করা হয়নি। বাজারে কেনা প্রশ্নে পরীক্ষা নেওয়ার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি সংশ্লিষ্টরা। একটা সাবজেক্টে আমরা বাড়তে পারি। এই সাবজেক্টে আপনার টিচার নাই? টিচার আছে অবশ্যই, শিওর। এটা আমি যদি মনে নাই তাহলে আমি নিজেকে অবশ্যই দোষী মনে করি। উত্তর দেবো না, কারণ আমি নিজে বিধ্বস্ত। আমার আগে পারিবারিক দিক দিয়ে আপনারা শোনেন, তারপরে শিক্ষার্থীর ঝরে পড়া রোধে পাণ্ডুলিপি প্রণয়নের বিকল্প নেই বলে মনে করেন শিক্ষক সমিতির এই নেতা। কেনা প্রশ্ন দিয়ে পরীক্ষা নিলে বাচ্চারা প্রশ্ন কমন পায় না, তখন তারা হতাশাগ্রস্ত হয়ে একসময় দেখা যায় যে রেজাল্ট খারাপ হয়ে যায় এবং তারা স্কুল বিমুখ হয়ে যায়। এদিকে কেনা প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। নিজেরা প্রশ্নপত্র প্রণয়ন করবে, কারণ কোন স্কুল কতটুকু পড়ায়, সেই সিলেবাস কতটুকু কভার করে, সেই অনুযায়ী প্রশ্ন তারা প্রণয়ন করে নিজেরাই পরীক্ষা গ্রহণ করবে। আগামীতে পাণ্ডুলিপি প্রণয়নপূর্বক পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। অর্ধবার্ষিক পরীক্ষাটা শুরু হয়েছে মনে হয়। এরপর থেকে যে পরীক্ষা হোক ওই নির্দেশনা মোতাবেক প্রত্যেকেই এটা বাস্তবায়ন করবে। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর।